টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি ক্রমেই বাড়ছে, ফলে প্লাবিত হচ্ছে নিচু এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। তবে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 পরিবার। ব্রহ্মপুত্র 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করায় জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। গরু ছাগল বর্তমানে আমরা কিছুই খাওয়াইতে পারবে না, পানির উপরে মানে আমরা যে খানা দানা পাক করে খাইতে পারতেছি। 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় 51 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও যমুনার পানির বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন বেড়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পোলা পানি খুব কষ্ট আছে, বন্যা পানি অনেক পানি বাড়তেছে। আমাদের ঘরে দেখেন ভেঙ্গি চুরিয়ে ঘরের মধ্যে ঢাল ছিটছে, এখন ঘর ভাঙা লাগবে। প্রায় এক সপ্তাহে আমরা ভাঙাচোরা শুরু করছি, এতে ঘর দুটো নদীত গেছে গা। দুদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মৌলভীবাজারেও নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে ভোগান্তিতে লাখো মানুষ। রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে থাকায় যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। জেলার 5টি উপজেলায় প্রায় 3 লাখ মানুষ বন্যায় আক্রান্ত। আশ্রয় কেন্দ্রে আছেন 8,000-এর বেশি মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।